ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। 25% ডিএ এর পুরো টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। যত দিন যাচ্ছে ডিএ নিয়ে চিন্তা বাড়ছে। চলতি সপ্তাহে সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। 27শে জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি 15ই জুনের মধ্যে রাজ্য সরকারকে এই সংক্রান্ত কাজকর্মের রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টে। জানা গিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য কোনো রিপোর্ট জমা করেনি। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহার্ঘ ভাতা ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নেই সেই দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। এরই মধ্যে বড় সম্ভাবনার কথা সামনে আসছে। সরকারি কর্মচারীদের মধ্যে কর্মরতদের বকেয়া ডিএর কিছুটা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের 25% বকেয়া ডিএর 80% সরকারি অ্যাকাউন্টে আর বাকি 20% টাকা কর্মীদের পিএফ অ্যাকাউন্টে রাজ্য দিতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে। যদিও এইভাবে ডিএর অংশ দেওয়া হয় তাহলে রাজ্যের খরচ হতে পারে 7,500 কোটি টাকার মতো। তবে এক্ষেত্রে আদালত অবমাননা হবে কিনা সেই বিষয়েও বিবেচনা করা হচ্ছে। উল্লেখ্য, গত 16ই মে দেশের ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকা। তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। তবে রাজ্য এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। রাজ্য সরকার ডিএ ইস্যুতে শেষমেশ কি সিদ্ধান্ত নেই সেটাই দেখার। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।